ধর্ম। আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি, কখনো নিজের ধর্মের বিষয় আর কখনো অন্যের ধর্মের বিষয়। কখনো আমরা অধর্ম দেখলে সেই বিষয়ে কথা বলি। অনেক রকম আলোচনা হয়, কিন্তু এই ধর্ম আসলে কি সেটা কি কেউ বোঝে? যদি আমি আপনাকে উত্তর দিই, এই উত্তর সরল। ধর্ম হলো তাই যা মানুষকে অন্য মানুষের সাথে, সমস্ত বিশ্ব সংসারের সাথে আনন্দ সহকারে বাঁচতে শেখায়। সেই জন্য আপনি যদি কখনো কোনো ধর্মীয় স্থানে যান, সেই ধর্মীয় স্থানে গিয়ে আপনার শান্তির অনুভূতি হয়, তাই না? কিন্তু দেখুন, ধর্মের জ্ঞান থাকলেই সেই মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কোনো কথা নেই। অনেক সময় সম্পর্কে যখন সংঘর্ষ বেড়ে যায়, তখন ইচ্ছের জন্ম হয়, ক্রোধের জন্ম হয়, অহংকারের জন্ম হয়, আর তারপর বিনাশ হয়ে যায় এই ধর্মের। সেই জন্য দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত, তা হলো ধর্মবীর হওয়া। এবার দেখতে হবে সেটা এই যে কে হবে সেই ব্যক্তি যিনি এই স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন। কারণ সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহাকার্যে আমার সারথি হতে পারবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম, জ্ঞান, এই 3 স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন। অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে যেতে পারেন, কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনিই করতে পারেন যার কাছে এই চতুর্থ গুণটিও থাকে, সমর্পণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা। এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি, সমর্পণ নিজের কর্তব্যের প্রতি, সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি, সমর্পণ নিজের রথীর প্রতি, অর্থাৎ আমার প্রতি। এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাঁক আসতে চলেছে, যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে, আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্ম স্থাপনের রথের রাশ তুলে দেওয়া হবে। দেখা যাক কি হয়। ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন একজন ভক্ত এবং তার ভগবান এক আকার ধারণ করেন, যখন একজন ভক্ত নিজের ভগবানের প্রতি, নিজের জীবনের লক্ষ্যের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে যান, তখন জন্মগ্রহণ করে ভক্তি। আর তখন সংসারের সমস্ত আশা তিনি ত্যাগ করতে পারেন। সমস্ত আশা শেষ হতে পারে, কিন্তু মানুষের সঙ্গ ভক্তি কখনো ত্যাগ করে না। যখন ভক্ত ও ভগবান এক আকার ধারণ করেন, এক হয়ে যান, তখন রথী এবং সারথীর মধ্যে কোনো পার্থক্য থাকে না। তারাও এক হয়ে যান। একটাই ব্যক্তিত্ব, একটাই অস্তিত্ব। আর সেই জন্যই কখনো কখনো রথীর আদেশ ছাড়াই সারথী রথ চালিয়ে দেন, আবার কখনো সারথীর পরামর্শ ছাড়াই রথী আক্রমণ করে ফেলেন। এ তো শুধুমাত্র আরও একটা গুণ সেই সারথীর মধ্যে যিনি ধর্মস্থাপনার মহান কাজে আমার সারথী হতে চলেছেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভাগ করে নেওয়া বা বন্টন করা প্রত্যেক মানুষের জীবনে অবশ্যই হয়ে থাকে, আর অনেক সময় এটা জীবনে অতি আবশ্যক হয়ে পড়ে। কিন্তু ভাগ করার মনোকামনা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো যে কোন ঘটনার আধারে এই বাটোয়ারা হলো। অনেক সময় এই বাটোয়ারা হলো শান্তির প্রতীক, আবার অনেক সময় এই বাটোয়ারা বিপ্লব ঘটাতে পারে, এমন এক বিপ্লব যা মহাযুদ্ধ ঘটিয়ে দিতে পারে। দেখুন, বাটোয়ারা সম্পত্তির হোক
বা হোক ভিক্ষার, শিক্ষা কিন্তু একটাই। জীবনে অনেক সময় বাটোয়ারা দরকার হতে পারে, কিন্তু যতদূর সম্ভব তা এড়িয়ে চলুন, একসাথে মিলে এগিয়ে চলুন। কারণ দেখুন, এই যে বাটোয়ারা ভাগ করে দেয়, আর সেখানেই একতা আপনাকে অগ্রসর করে। তাহলে আপনিও এটাই করুন, একসাথে মিলে সামনে এগোন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আত্মীয় স্বজন কারা হন? তারাই যারা সুখে দুঃখে পাশে থাকেন, তারা যারা বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়ান। এবার দেখুন, একটা প্রশ্ন করব আপনাদের, সব থেকে ঘনিষ্ঠ, আবশ্যক এবং গুরুত্বপূর্ণ আত্মীয় কারা, বিশেষ করে বিপদের সময়? কেউ বলবেন মাতা, কেউ বলবেন পিতা, কেউ বলবেন ভাই বোন, ইত্যাদি ইত্যাদি। এবার ভাবুন, আপনি বড় হয়ে গেছেন, আপনি বাড়ি থেকে দূরে চলে গেছেন, পেট ভরানোর জন্য আপনাকে প্রত্যেক দিন চেষ্টা করতে হয়। এমন সময় যদি আপনার জীবনে বিপদ এসে পড়ে, তাহলে কখন আপনার খবর ওনাদের কাছে পৌঁছবে? কতক্ষণে ওনারা সাহায্য করতে আসতে পারবেন? এরকম এক সময় সব থেকে গুরুত্বপূর্ণ আত্মীয় হন আপনার প্রতিবেশী, কারণ তারাই সেই মুহূর্তে আপনার সব থেকে কাছে। আপনি কখনো পরীক্ষা করে দেখবেন, আপনার তার সাথে লক্ষ্য মতভেদ থাকলেও প্রতিবেশীকে কষ্টের মধ্যে দেখে সবার আগে সাহায্য করতে তারাই এগিয়ে আসেন। তাই প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখুন, শুধুমাত্র স্বার্থের জন্য নয়। এটা হলো শান্তিরও আধার। যদি এই সম্পর্ক ভালো থাকে, তাহলে না কথায় কথায় বিবাদ হবে, না মতান্তর। আর এই সুখী সম্পর্কের ছায়ায় মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কখনো ভেবে দেখেছেন, মানুষকেই এই সংসারে সর্বশ্রেষ্ঠ প্রাণী কেন বলা হয়? অন্য কোনো প্রাণীকে কেন নয়? শুধু কি এই জন্যই আমরা চিন্তা করতে পারি, আমাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে, কোনো কিছু আবিষ্কার করতে পারি, সেই কারণেই? তা তো অন্য কোনো প্রাণীর কাছেও থাকতে পারে। এমন কিছু পশুও রয়েছে যাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি আছে। তাহলে মানুষ কেন? কারণ মানুষের কাছে এমন কিছু রয়েছে যা অন্য প্রাণীর কাছে নেই। মানবতা। মানবতা, যা সর্বপ্রথম এগিয়ে যেতে চাইলেও যদি পথে কেউ ধাক্কা খেয়ে পড়ে যায়, তাকে আগলে রাখতেও জানে। মনে রাখবেন, আপনার সব থেকে বড় পরিচয় আপনার নাম, আপনার সম্পত্তি বা আপনার ধর্মও নয়। আপনার সব থেকে বড় পরিচয় হলো আপনার মানবতা। তাহলে সময় এলে পরে নিজের মানবতার পরিচয় দিন। অন্য মানুষকে সাহায্য করুন, অন্য প্রাণীকে সাহায্য করুন। একা একা পথ চলা হলো পশুদের প্রবৃত্তি। মানুষ হলেন তিনি যিনি অন্যের জন্য প্রাণও দিতে পারেন। মানুষ হলেন তিনি যিনি অন্য মানুষের প্রাণ বাঁচান। সেই মানবতাকে জাগিয়ে তুলুন, আর এই জীবন বাঁচতে শুরু করুন। আর হ্যাঁ, আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার কি দিতে পারেন? বৈভব, সুযোগ সুবিধা, বাড়ি, নাকি আশেপাশের পরিবেশ? এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার শিক্ষা দিতে পারেন, কিন্তু তার জন্য সময়ের প্রয়োজন হয়। এবার এই সময় অত্যন্ত অদ্ভুত। সময়ের ধারণা সবার রয়েছে। কখনো কখনো কিছু কঠিন সময় বরদানের মতো আমাদের সম্মুখে আসে। এরকম কোন সমস্যার কথা যদি আমি বলি, যেমন যুদ্ধ, মহামারী, মহা অসুখ, এরকম সময় আমাদের কাছে যথেষ্ট সময় থাকে। এই সময় আমরা চিন্তা করি, ভয়ভীত হই, কে জানে কত সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে। এবার এই সময় কিভাবে কাটিয়ে ওঠা যায়? অশুভ চিন্তা তার মনের মধ্যে বাসা বাঁধে। সে বুঝতে পারে না সে কি করবে। আমি বলবো, চিন্তা ত্যাগ করুন, এই ভয়কে ত্যাগ করুন। আর মনে রাখুন একটা গুরুত্বপূর্ণ কথা, যে ঈশ্বর আপনাকে বরদান দিয়েছেন,
যাতে আপনি নিজের কর্তব্য পূর্ণ করতে পারেন। কর্তব্য, নিজের পরিবারকে সময় দেওয়া, নিজের সন্তানকে শিক্ষা দেওয়া। তাদের সাথে বসুন, কথাবার্তা বলুন, আলোচনা করুন। কিছু কথা তারা বলবে, কিছু আপনি বলবেন, কিছু আপনি শিখবেন, কিছু তারা শিখবে। তাদের সাথে খেলা করুন, তাদের সাথে পূর্বপুরুষের গল্প করুন। এইসব করলে তাতে না শুধু তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, বরং আপনিও সন্তুষ্টি পাবেন। ভয়ভীত হবেন না। আজ বর্তমানে আপনি কি করতে পারেন যাতে আপনার বর্তমান সঠিক হবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তাতে একাগ্র হন। সব কিছু শুভ হবে। রাধা রাধা। দাদা আমাকে সব সময় জিজ্ঞাসা করেন যে কানাই, তোমার এই মুখের হাসি, তোমার মুখে সব সময় কেন থাকে, কিভাবে থাকে? সামনে শত্রুপক্ষকে দেখেও ধৈর্য হারাও না। কেউ তোমার নিন্দে করলেও তার সাথে ঝগড়া করো না। কেউ তোমার বিষয় খারাপ ভাবলেও তাকে ঘৃণা করো না। কিভাবে আর কেন করো? আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে। এবারে বলি, এর উত্তর অত্যন্ত সরল। কখনো দেখেছেন গরু আর তার বাচ্চাকে কিভাবে সে তার মায়ের দুগ্ধ পান করে? সুখে থাকে, কারণ ও জানে যে ওর মা এই দুগ্ধরূপী অমৃত ওকে খাওয়াতেই থাকবে। ও জানে যে এই সময় শুধু ওর জন্য, যাতে ও নিজের মায়ের এই দুগ্ধরূপী প্রসাদ গ্রহণ করতে পারে, আর সেই জন্য ও সুখে থাকে। সেইভাবেই এই জীবন হলো ভালোবাসা। এতই ছোট হলো এই জীবন যে ভালোবাসার জন্য কম পড়ে যায়। ঘৃণা করে কেন সময় নষ্ট করব? আমি এটাই করি, আপনিও এটাই করুন। ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। শুন, আজ আপনাকে আমি একটা গল্প শোনাই। একবার এক চক্ষুহীন মানুষ মন্দিরে গেল ঈশ্বরের দর্শন করার জন্য। এবারে যখন ওখানে উপস্থিত লোকেরা জানতে পারল যে এই ব্যক্তি চক্ষুহীন, তখন কিছু লোক তাকে উপহাস করতে শুরু করে দিল। যে ব্যক্তি সম্পূর্ণরূপে দৃষ্টিহীন, সে কি করতে এসেছে এখানে? হয়তো সে ঈশ্বরের কাছে নালিশ করতে এসেছে যে কেন আপনি আমার দৃষ্টি কেড়ে নিলেন। কিন্তু এই সকল কথায় সেই চক্ষুহীন ব্যক্তি নিজেকে নিরাশ হতে দিল না। সে হাসল, আর শুধুমাত্র একটাই কথা বলল সে, মানলাম যে আমার ভাগ্য আমার থেকে আমার দৃষ্টি কেড়ে নিয়েছে, কিন্তু আমি অভাগা নই, কারণ আমার ঈশ্বর, উনি আমায় দেখতে পাচ্ছেন। তাই মনে রাখবেন, দৃষ্টি নয়, দৃষ্টিভঙ্গি আবশ্যক। যদি আপনার দৃষ্টিভঙ্গি শুভ হয়, তাহলে অশুভর মধ্যেও আপনি শুভ দেখতে পাবেন। আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। পরীক্ষা এমন এক ব্যবস্থা যেখানে আমাকে, আপনাকে, সকলকে কখনো না কখনো অংশগ্রহণ করতেই হয়। মনে করুন নিজের বাল্যকাল। আপনি পরীক্ষা দিতে বসেছেন। তাদের মধ্যে কিছু বালক এমন হয় যারা সারা বছর পরিশ্রম করে, পড়াশোনা করে, মন দিয়ে পরীক্ষা দেয়। কিন্তু কিছু বালক এমন হয় যারা নিজের আশেপাশে বসে থাকা বালকদের নকল করে আর পরীক্ষায় কৃতকার্যও হয়ে যায়। খুব খারাপ লাগে এটা ভেবে যে কেউ বিনা পরিশ্রমে পরীক্ষায় কৃতকার্য কি করে হতে পারে। কিন্তু মনে রাখবেন, যারা নকল করেন তারা পরীক্ষায় কৃতকার্য অবশ্যই হয়ে যান, কিন্তু সফল নয়। কারণ আমরা এক বিশেষ কথা ভুলে যাই, যে প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা হয়।
আপনি অন্যদের নকল করে নিজের জীবন অতিবাহিত করতেই পারেন, কিন্তু যদি নিজের জীবনে সাফল্য লাভ করতে হয়, যদি নিজের জীবনে আনন্দ পেতে হয়, তাহলে মনে রাখবেন নিজের প্রশ্নগুলোর উত্তর জীবনে নিজেকেই খুঁজে বের করতে হবে। রাধা রাধা। মানুষ যখন সাফল্য অর্জন করে তখন তার মধ্যে জাগে অহংকার, আর এই সময় মানুষ সচরাচর একটা কথা ভুলে যায়, নত হতে। সে ভাবে যে আমি কারোর সামনে কেন নত হব। আর এটা এই কারণে হয় কারণ মানুষ এক গুরুত্বপূর্ণ কথা ভুলে যায়, যে এই সংসারে, এই জীবনে সে যা অর্জন করেছে নত হয়েই অর্জন করেছে। বাল্যকালে সে হাঁটতে শিখেছে এই মাটির কাছে নত হয়ে, পড়ে। বড়দের আশীর্বাদ নিয়েছে নত হয়ে। ফসল কাটার জন্য চাষিকে নত হতে হয়, কুয়ো থেকে জল তোলার জন্য কলসিকে নত হতে হয়। ঈশ্বরের থেকে আশীর্বাদ পেতে হলে তার কাছে মাথা নত করতে হয়। ঝড়ের মধ্যে গাছ সুরক্ষিত থাকে কি করে? নত হয়। সম্মান কি করে অর্জন করা যায়? নত হয়। কারোর সামনে নত হওয়া মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নয়, তার অর্থ হল বিনম্র হওয়া। আমরা মানুষ, আর ওই আকাশের উচ্চতায় পৌঁছানোর জন্য আমাদের কোনো পাখির মতো ডানার প্রয়োজন নেই। শুধু যত নত হবেন ততটাই উপরে উঠবেন। রাধা রাধা। আপনি এই সংসারে এমন অনেক মানুষ চেনেন যারা অত্যন্ত স্বার্থপর, যারা শুধুমাত্র প্রয়োজন পড়লেই আপনার কথা মনে করে। তাছাড়া বহু বছর তাদের দেখাই পাওয়া যায় না, কিন্তু যখনই তাদের আপনার সাহায্যের প্রয়োজন পড়ে হাত জোর করে আপনার সামনে এসে উপস্থিত হয়। বড়ই রাগ হয় এদের ওপরে, মন ভারী হয়ে ওঠে। মন এই কথাই বলে যে এই ব্যক্তির সাহায্য করা উচিত নয়, কিন্তু আপনি এরকম কখনোই করবেন না। আপনি বলবেন, কেন বলছি আমি এই কথা? মনে রাখবেন, আলোর খোঁজ মানুষ শুধুমাত্র তখনই করে যখন অন্ধকার গভীরতর হয়। তাকে স্বার্থপর ভেবে নিজের মনকে বিচলিত করবেন না। নিজেকে আলো মনে করে আনন্দে থাকুন। ভাগ্যবান মনে করুন নিজেকে, যে কারোর বিপদের সময় তার আপনার কথা মনে পড়েছে, যে আপনি এই সংসারে কাউকে সাহায্য করার যোগ্যতা রাখেন। এই জীবনে কেউ স্বার্থপর বলে নিজের দৃষ্টিভঙ্গি কখনোই পাল্টাবেন না। শুধুই নজর রাখুন নিজের পরমার্থের ওপরে। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কখনো কোনো পাখিকে দেখেছেন? যখন তারা ডিম পাড়তে প্রস্তুত হয় তখন তারা সবচেয়ে আগে একটা স্থান খোঁজে, একটা স্থান যা বর্ষা, রৌদ্র আর শত্রুর থেকে সুরক্ষিত হয়। তারপর তারা বাসা তৈরি করে, তারপরেই ডিম পাড়ে। আর তারপর যখন সেই ডিম ফুটে তার সন্তানদের জন্ম হয়, সে তাদের খাবার খাওয়ায়, তাদের রক্ষণাবেক্ষণ করে। কিন্তু যখন তাদের ডানা গজায় তখন না সে তাদের খাবার দেয় আর না তাদের বাসা বানাতে শেখায়। শুধুমাত্র তাদের উড়তে শেখায় সে। তারপর সেই বাচ্চারা আকাশে উড়তে শিখে নিজেরাই নিজেদের খাবার জোগাড় করতে শিখে যায়, নিজেরাই নিজেদের বাসা বানাতে শিখে যায়। আর আমরা মানুষেরা কি করি?
আমাদের সন্তান বড় হয়ে যাওয়া সত্ত্বেও তাদের নিয়ে সর্বদা দুশ্চিন্তা করি। তার জন্য আমরা গৃহ নির্মাণের চেষ্টা করি। নিজের সন্তানকে আরো শক্তিশালী করে গড়ে তোলার বদলে তাকে আমরা দুর্বল করে দিই। জীবনে সেটাই করুন যা একটা পাখি করে। নিজের সন্তানকে আকাশে ওড়ার শিক্ষা দিন, সংস্কার দিন, আর একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে নিজের আকাশ নির্ধারণ করতে মুক্ত করে দিন। রাধা রাধা। সাগরে সেতু বাঁধার গল্প তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। রামচন্দ্রের সেনাকে 100 যোজন সমুদ্র অতিক্রম করে লঙ্কায় আক্রমণ করতে হতো। সেতুকার নল আর নীল সেতু বাঁধার উপায় বের করল, কিন্তু প্রশ্ন ছিল সেতু বাঁধা কি করে হবে? সমুদ্র অত্যন্ত গভীর। কত পাথর দেওয়া হলে এই বিশাল সমুদ্র অতিক্রম করা সম্ভব হবে? তখন এক উপায় নির্ধারিত হল। পাথরের ওপর লেখা হলো রামের নাম, আর যখন সেই পাথরগুলোকে সাগরে ফেলা হলো সেগুলো ভাসতে লাগলো। এবারে কেউ বলবেন এটা রামচন্দ্রের নামের মহিমা, কেউ বলবেন এটা নারায়ণের কোনো জাদু, কিন্তু না, এটা রামচন্দ্রের সেই গুণ, ওনার ব্যক্তিত্বের সেই মহান দিক যা ওনার প্রতিনিধিত্ব করেছে। তাই সেই পাথরও সাগরে ভেসে ওঠে। ঠিক সেইভাবেই যেখানে আমরা থাকি না সেখানে আমাদের গুণ আমাদের প্রতিনিধিত্ব করে। আমাদের নামের শক্তি আমরা নিজেরাই তৈরি করি, আমাদের কর্ম দিয়ে, আমাদের গুণ দিয়ে। এবার সিদ্ধান্ত আপনার যে আপনার নামের সাহায্যে কেউ বিপদ থেকে উদ্ধার হবে, নাকি আপনার দুষ্কর্মের ফলে কেউ ডুবে যাবে। ভালো করে ভেবে দেখুন। রাধা রাধা। এবারে আপনারা ভাবছেন যে আমি এত একাগ্রতার সাথে এই পিঁপড়েকে কেন দেখছি। আপনাকে বলি যে আজ এই পিঁপড়েকে দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। ওর রূপ বা ওর আকার দেখে নয়, এই পিঁপড়ের প্রচেষ্টা দেখে। আপনি জানেন, অজস্র পরিশ্রমের পরেই পিঁপড়ে তার নিজের একটা ছোট বাড়ি বানাতে পারে, যা অন্য প্রাণীদের জন্য অত্যন্ত সহজ ব্যাপার। তাই পিঁপড়ের জন্য তার জীবনের সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে বড় সাফল্য তার। ভবিষ্যতে এই পিঁপড়ে থাকুক বা না থাকুক, তাদের বানানো বাড়ি বহু বছর অবধি টিকে থাকে। জীবনে সাফল্যের সাথেও ঠিক এমনটাই ঘটে। আপনি একদিনে সাফল্য লাভ করতে পারবেন না, কিন্তু যদি আপনি প্রতিদিন চেষ্টা করতে থাকেন তবে একদিন আপনি অবশ্যই সাফল্য লাভ করবেন। মনে রাখবেন, ভাগ্যের দ্বার তাদের জন্য উন্মুক্ত হয় না যারা হার মেনে নেয়। ভাগ্য তার দ্বার তাদের জন্যই খোলে যারা বসে না থেকে প্রয়াস করে সেই দরজার কড়া নাড়াতে। তাই প্রয়াস করতে থাকুন। সাফল্য অবশ্যই একদিন না একদিন আপনার কাছে আসবেই। রাধা রাধা। এই তালাটা দেখতে পাচ্ছেন আপনি? এই তালাকে ভেঙেও খুলে দেওয়া যায়, আবার ভালোবেসেও খুলে দেওয়া যায়। অর্থাৎ এই তালাটা আপনি এই চাবির দ্বারাও খুলে দিতে পারেন, এই হাতুড়ি দিয়েও খুলে দিতে পারেন। কিন্তু এই খোলাতে তফাৎ আছে। যদি তালা খোলার জন্য আপনি সেটা ভেঙে ফেলেন, তাহলে তা পরের বার আর কাজে লাগবে না। কিন্তু যদি এটা আপনি চাবির দ্বারা খোলেন, তাহলে তা চিরকাল কাজে লাগবে।
আমাদের জীবনে সম্পর্কগুলো কিছুটা এরকমই হয়। আমাদের জীবনের আনন্দরূপী ধন রক্ষা করে এই সম্পর্ক, কিন্তু ভালোবেসে। যদি ক্রোধের দ্বারা এই সম্পর্ক রক্ষা করা হয় তাহলে পরে তা কোনো কাজে আসে না। তাই সম্পর্ক সবসময় প্রেমের চাবি দিয়ে খুলুন, কারণ প্রতিবার নতুন তালা আপনি ব্যবহার করতেই পারেন, নতুন সম্পর্ক গড়তে পারবেন না। রাধা রাধা। জীবন কি? এই জীবন আমরা জন্ম নিই, বড় হয়ে উঠি, আমাদের মা বাবা আমাদের পালন করেন, তারপর তাদের অর্থ দিয়ে আমাদের বাল্যকাল কাটে, আমরা আরো বড় হই, বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আমাদেরও সন্তান হয়, আমরা তাদের পালন করি, তারপর আমরা বৃদ্ধ হই, আর একদিন এই সংসার ছেড়ে আমরা সকলে চলে যাই। এটাই কি জীবন? আপনার মনে এই প্রশ্ন হয়তো অনেকবার জেগেছে, তাই না? এবার একটু জলের যাত্রাপথ লক্ষ্য করুন। সাগর থেকে বাষ্প হয়ে ওঠে এই জল, মেঘ হয়ে ঝরে পড়ে সে, তারপর নদী হয়ে আবার সাগরে মিলিয়ে যায়। কিন্তু কখনো এই প্রশ্ন করে না যে তার জীবন কি, তার উদ্দেশ্য কি। প্রতিটা মুহূর্ত বাঁচে সে, আর অন্যদের যতখানি সম্ভব সাহায্য করে। যখন সাগরে থাকে তখন অসংখ্য জীবকে জীবন দান করে। যখন সাগর থেকে বাষ্প হয়ে মেঘ হয়ে যায় তখন চাষিদের মনে এই আশা জাগায় যে ফসল আবার ফলবে। যখন বর্ষা হয়ে ঝরে পড়ে তখন এই শুকনো তৃষ্ণার্ত ধরিত্রীর তৃষ্ণা মেটায়। আর যখন নদীতে থাকে তখন তার পাড়ে নানান গাছপালার জন্ম দেয়। কিন্তু ভাবুন, জল কি কখনো এটা ভাবে যে তার জীবন কি বা তার জীবনের উদ্দেশ্যটাই বা কি? না, সে শুধু নিজের ধর্ম পালন করে যায়, আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করতে থাকে। সেই জন্যই জীবনে কখনো এই প্রশ্ন করবেন না যে এই জীবন কি, এই জীবনের উদ্দেশ্য কি। শুধু এই জীবন বাঁচুন, আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করুন। মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। কখনো বৃষ্টির জন্য হওয়া কাদার মধ্যে দিয়ে আপনি নিজের বাড়ি ফিরেছেন? পাদুকা পরার জন্য আপনি ওই কাদা থেকে অবশ্যই বেঁচে যান, কিন্তু সেই পাদুকা থেকে আগত নোংরা কাদার ছিটে আপনার বস্ত্রকে ময়লা করেই দেয়। কিন্তু তাও সেই ছিটের জন্য আপনার বস্ত্র ময়লা হয়ে যাবে, সেই জন্য আপনি পাদুকা পরা ছেড়ে দেন না। ঠিক সেইভাবেই জীবনে এমন কিছু মানুষও আসেন যারা পাদুকার মতো হন, যারা আপনাকে কাদার থেকে বাঁচিয়ে নেন, কিন্তু বস্ত্ররূপী আপনার মনের উপরে আশঙ্কার দাগ ছেড়ে যান। এইসব মানুষের জন্য নিজের মন ছোট করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে শুধু এটা ভাবার যে আপনি নিজের পা কাদার থেকে বাঁচাবেন নাকি আপনার বস্ত্র। জীবনে গম্ভীর হওয়া ভালো কথা, কিন্তু সমস্ত বিষয় যদি গম্ভীরভাবে ভাবতে থাকেন তাহলে জীবনের আনন্দটাই শেষ হয়ে যাবে। এই সংসার অস্থায়ী, এখানে এমন কিছুই নেই যা চিরকাল জীবিত থাকবে। তাই যতক্ষণ এই জীবন আছে সন্তুষ্টি আর আনন্দ নিয়ে বাঁচুন। নিজের ওপর আগত কাদার ছিটের দিকে মন দেবেন না, শুধু আনন্দ বিতরণ করুন। মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা।
আপনি জীবনে কি হবেন সেটা আপনার পরিশ্রম, আপনার নিরন্তর প্রয়াস আর আপনার নির্বাচিত দিশার উপর নির্ভর করে না। এটা নির্ভর করে আপনার সঙ্গতির উপরেও। এই সঙ্গতি যা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতিও আমাদের এটাই শেখায় বিভিন্ন উদাহরণ দিয়ে। যদি আপনাকে একটা উদাহরণ দিই, কখনো বাতাসের প্রবাহ লক্ষ্য করবেন। এই বাতাসের প্রবাহ যখন কোনো পুষ্পকে স্পর্শ করে সেও সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায়। এই বাতাসের প্রবাহ যখন কোনো নালীর উপর দিয়ে প্রবাহিত হয় তখন সেও সুগন্ধহীন হয়ে যায়। এ সঙ্গতির প্রভাব যা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে আপনি জানতেও পারবেন না। এ হলো সঙ্গতির প্রভাব, যেখানে চানার সাথে গুড়ও মিশে যেতে পারে। এ হলো সঙ্গতিরই প্রভাব, যেখানে একটা সাধারণ পাথর স্বর্ণের সাথে মিশে গিয়ে একটা রত্নে পরিণত হতে পারে। তাই এই সঙ্গতির বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন। আপনি কার সাথে মিশছেন, কি বলছেন, কি শিখছেন, আপনার অস্তিত্বের উপর তাদের কি প্রভাব পড়ছে সব লক্ষ্য করবেন। আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। আপনি কখনো ভেবে দেখেছেন কি সেই জিনিস যা আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে? ধরুন আপনি কোনো পথ দিয়ে যাচ্ছেন, পা মুচকে গেলে তা আপনাকে সামনে এগোতে বাধা দেয়। সেইভাবেই জীবনে ক্ষুদ্র চিন্তা আপনাকে সামনে এগোতে বাধা দেয়। দেখুন, যদি কোনো চাক থাকে যার মধ্যে ফাটল রয়েছে, তা আপনাকে ভালো মাটির পাত্র বানাতে দেবে না। ঠিক সেইভাবেই কাউকে ঈর্ষা করলে তা আপনাকে মহান হতে দেবে না। আমি উচ্চস্তরীয়, আরো নিচুতে রয়েছে, এই ভাবনা কখনোই আপনাকে উচ্চস্তরে পৌঁছতে দেবে না। মন থেকে সকল বিকার, ঈর্ষা, মোহ, লোভ, লালসা এই সব ত্যাগ করুন। চিন্তা ভাবনাকে বড় করে তুলুন, ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন, আর সম্পূর্ণ সমর্পিত হয়ে কর্ম করুন। মহানুভবতা আর সাফল্য এই দুই আপনার পদানত হয়ে থাকবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখনই কোনো ঘূর্ণিঝড় আসে, কোনো প্রলয় আসে, তখন দেখবেন তা কত বৃহৎ প্রভাব ফেলে, কত বড় বিনাশ ঘটায়, বিধ্বংস সৃষ্টি করে। যখন বন্যা আসে তখন কত গভীর প্রভাব ফেলে, কত সর্বনাশ ঘটায়। নদীর পাড়ও ভেঙে বয়ে নিয়ে যায়। সেখানে কোনো গাছকে দেখুন, শান্তভাবে দাঁড়িয়ে থাকে, চুপ করে, আর নিজের কাজ করে, ছায়া প্রদান করে, ফল প্রদান করে, কোনো শব্দ না করেই নীরবে কর্ম করে। যদি নদীর কথা বলি, নদী যখন বয়ে চলে খেতে জল প্রদান করে, বনস্পতিদের প্রাণ প্রদান করে, আমাদের পানীয় জল দেয়। এত মহান কাজ করে কোনো শব্দ না করে, নীরবতার সাথে। এ হলো এক শিক্ষা যে এই সংসারে যারাই মহান কর্ম করেন তারাই নীরব থেকে সেই কর্ম করতে থাকেন, কারণ ওনারা জানেন যে গুরুত্বপূর্ণ প্রচার নয় বরং কর্ম। আর যারা রুদ্রের সাথে থাকেন, কোলাহল করেন, তারা শুধুমাত্র ধ্বংসই করেন। এবার আপনি মৌন থেকে শুধুমাত্র কর্ম করে মহান হতে চান, নাকি রুদ্রের সাথে থেকে বিধ্বংস ঘটাতে চান? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রকাশ কার মধ্যে থাকে? সূর্য। শীতলতা কার মধ্যে থাকে? চন্দ্রমার মধ্যে। এবার যদি সূর্যের মধ্যে প্রকাশ না থাকে কি হবে? অন্ধকার। যদি চন্দ্রমার মধ্যে শীতলতা না থাকে তাহলে কি হবে? মহা অন্ধকার। সবকিছু অন্তরে আছে, শুভভাব আর সত্যতা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে থাকবেই থাকবে। যদি এটা না থাকে তাহলে জেনে রাখুন কিছুই নেই। যেমন একটা প্রদীপ যা জ্বলছে, যা প্রকাশ দিচ্ছে, অন্ধকারে আমাদের পথ প্রদর্শন করছে। কেন জ্বলে?
কারণ ওর মধ্যে একটা সলতে আছে যা জ্বলছে। সলতে কেন জ্বলে? কারণ তার ভিতর ঘি আছে যা ওই সলতেকে জ্বলতে সাহায্য করে। সবকিছুই আমাদের মনের ভিতরেই রয়েছে, ভালো ভাব এবং সততাও। এই নিয়েই কর্ম করতে থাকুন আর জীবনের সামনে এগোতে থাকুন। সমস্ত জীবন আলোকিত হয়ে উঠবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।